বিএসসি ক্লাসে এই অঙ্কটা কিভাবে করবে? এক ব্যবসায়ী 700 টাকা কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করল, বাকি অংশ কত টাকায় বিক্রি করলে মোটের উপরে 15% লাভ হবে। তাহলে আসি, চলো করা যাক। 700 টাকা কিভাবে লিখবে দেখো, 700 টাকা বলছে না, তাহলে 700 টাকা লিখলাম, তার 2/7 অংশ এইভাবে লিখতে হবে কত করে। প্রথমে কি বলেছে 10% ক্ষতি, কি বলেছে তোমাদের 10% ক্ষতি। তাহলে এই 7 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 100। তাহলে 100 * 2 200, 200 * 10, তাহলে কত হয়ে গেল আমাদের 2000। আচ্ছা এটা তো ক্ষতি, তাই ক্ষতি বলে পার্সেন্টেজ। তারপরে কি বলেছে বিক্রি করবে, বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপরে 15% লাভ হবে। আচ্ছা বাকি অংশ বলতে আমরা কি বুঝি, 7/2 হয়ে গেল, তাহলে বাকি বলতে 5/7। তাহলে কতটা বিক্রি করলে, এখানটা বলেছে বিক্রি করলে মোটের উপরে 15% লাভ হবে, তাহলে 15% লাভ হবে মানে জিনিসটা বোঝো, ক্ষতিতে বিক্রি করলে বাকি কত অংশ, তাহলে আমাদের এই জায়গাটা চেয়েছে, তাই তো। এবার মোটের উপরে 15% লাভ হবে, তাহলে মোটের উপরে 15% লাভ হবে, মোট মানে 7/7 ভাগ কত লাভ হবে 15% লাভ হবে। তাহলে এই 7 7 কেটে দাও, 7 15 105, বা এই দুটো শূন্য দিয়ে দিলাম, এখানটা লাভ করেছে মানে প্লাস। সাধারণত এই গ্যাপিংটা বার করতে গেলে এখান থেকে এটা মাইনাস করতে হয়, কি করতে হয় মাইনাস করতে হয়, কিন্তু এখন একটা মাইনাস আছে একটা প্লাস আছে, অলরেডি এটা মাইনাসে বসে রয়েছে, তাহলে আমাদের এটাকে কি করতে হবে যোগ করে আনতে হবে। শামিল আবার বলে দিচ্ছি, এখান থেকে এটা দুটো প্লাস থাকলে এটাও প্লাস থাকলে এটাও প্লাস থাকলে তবে আমরা এটা মাইনাস করব, কিন্তু যখনই দেখে নেবে একটা মাইনাস আছে তাহলে তোমরা এটা প্লাস করে বসিয়ে দেবে। তো কেন এটা মাইনাস, আগে এটা থেকে এটা মাইনাস করতে হয়, অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস আপনি কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এটা কত হয়ে যায় বলো 12500, ঠিক আছে। এবার দেখো এই 7 দিয়ে এটাকে কেটে দাও, কত হয়ে যাচ্ছে 100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, হয়ে গেল 5 দিয়ে কেটে দাও, 5 25 125, তাহলে आंसर কত হবে 25%। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবে।